Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida Nova. আমার আজকের টিউটোরিয়ালে আমি সোর্স ট্রান্সফরমেশন সম্পর্কে ডিসকাস করব। ফার্স্টে আমরা সোর্স ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা একটু জেনে নেই। A source transformation is the process of replacing a voltage source Vs in series with a resistor R by a current source Is in parallel with a resistor R or vice versa. অর্থাৎ কোনো একটি রেজিস্টার যদি একটি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে একটি রেজিস্টার এবং একটি কারেন্ট সোর্সকে প্যারালালি লিখতে পারি, অথবা এর উল্টাটাও হতে পারে। দ্যাট মিনস যদি কোনো একটি কারেন্ট সোর্স এবং রেজিস্টার প্যারালালি কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা একটি ভোল্টেজ সোর্স এবং রেজিস্টারকে সিরিজে কানেক্ট করতে পারি। একটি এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে আরও ইজি হবে। সাপোজ একটি 6 ওহমের রেজিস্টার এবং একটি 24 ভোল্টের ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড আছে, সেক্ষেত্রে আমরা এখানে ওহমস ল অ্যাপ্লাই করে কারেন্টের ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। ওহমস ল থেকে আমরা জানি যে V ইকুয়াল টু IR, তাহলে আমাদের I ইকুয়াল টু আসবে V ডিভাইডেড বাই R। এখানে আমরা ভোল্টেজ এবং রেজিস্টারের ভ্যালুটা বসিয়ে দিলে কারেন্টটা ক্যালকুলেট করতে পারবো। এক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালুটা এসছে 4 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? 4 অ্যাম্পিয়ার আর 6 ওহমের রেজিস্টার প্যারালালি কানেক্টেড, অর্থাৎ আমরা একটি 6 ওহমের রেজিস্টার আর 24 ভোল্টেজ সোর্স যদি সিরিজে কানেক্টেড থাকে সেক্ষেত্রে একে আমরা ইকুইভ্যালেন্টলি সোর্স ট্রান্সফার করে লিখতে পারি 4 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট সোর্স এবং 6 ওহমের একটি রেজিস্টার প্যারালালি কানেক্টেড। এই সার্কিটটিতে আমরা দেখতে পাচ্ছি যে 2 ওহমের একটি রেজিস্টার এবং 5 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট সোর্স প্যারালালি কানেক্টেড। এক্ষেত্রে একটি 2 ওহমের রেজিস্টার এবং 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স প্যারালালি কানেক্টেড, একে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে একটি রেজিস্টারের সাথে একটি ভোল্টেজ সোর্সকে সিরিজে কানেক্টেড করে লিখতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের যে কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে এই ডিরেকশনটা আছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এই জন্য যখন আমরা ভোল্টেজের সাইনটা দিব তখন আমাদেরকে ফার্স্টে দিতে হবে মাইনাস দেন প্লাস, অর্থাৎ যেহেতু এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে রয়েছে এজন্য আমাদের সাইন কনভেনশনটা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এরূপ হলো যে উপরের সাইডে আমাদের মাইনাস দেন ডাউনওয়ার্ডে হচ্ছে প্লাস। প্রিভিয়াস যে আমরা ম্যাথটা সলভ করেছিলাম এক্ষেত্রে আমাদের ছিল পজিটিভ টু নেগেটিভ, এই জন্য আমাদের কারেন্টের ডিরেকশনটা আপওয়ার্ড ছিল, আর এখানে যেহেতু আমাদেরকে ডাউনওয়ার্ড ডিরেকশন আছে এই জন্য আমাদের নেগেটিভ টু পজিটিভ এভাবে কানেক্ট করতে হয়েছে। এই সার্কিটে আমরা যখন কারেন্টের ভ্যালুটা ফাইন্ড আউট করেছিলাম আমরা ওহমস ল অ্যাপ্লাই করে খুব ইজিলি কারেন্টের ভ্যালুটা ফাইন্ড আউট করে নিয়েছিলাম, এবং এই সার্কিটের ক্ষেত্রেও আমাদের সেমভাবেই ওহমস ল অ্যাপ্লাই করে ভোল্টেজের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কি জানি V ইকুয়াল টু IR, অর্থাৎ এখানে যদি আমরা সিম্পলি কারেন্টের ভ্যালু এবং রেজিস্টারের ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা ভোল্টেজ সোর্সের ভ্যালুটা পেয়ে যাব। আর আমি আরেকবার রিপিট করছি যে এখানে ডিরেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এখানে আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশন থাকে দ্যাট মিনস আমাদের মাইনাস টু প্লাস ভোল্টেজ সোর্সের পোলারিটি দিতে হবে, আর যদি আমাদের এরূপ থাকতো যে ভোল্টেজ সোর্স প্লাস টু মাইনাস সেক্ষেত্রে আমাদের কারেন্টের ডিরেকশনটা হতো আপওয়ার্ড। সার্কিটটি সোর্স ট্রান্সফরমেশন করার ট্রাই করবেন আর এর রেজাল্টটা কি আসে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অর্থাৎ এখানে ভোল্টেজের পোলারিটিটা কি পজিটিভ টু নেগেটিভ হবে নাকি নেগেটিভ টু পজিটিভ হবে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার আজকের টিউটোরিয়ালে সোর্স ট্রান্সফরমেশনের বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি এবং আমার নেক্সট টিউটোরিয়ালে আমি সোর্স ট্রান্সফরমেশনের একটি ম্যাথ সলভ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।